আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি ম্যাম, প্রথমেই বলে দিচ্ছি, এটা আবার কেন জানি রেগুলার প্রবলেম হচ্ছে যে পিসি থেকে জয়েন করলে বোর্ডটা না খুবই ঘোলাটে হয়ে থাকে, কিন্তু ফোন থেকে জয়েন করলে আবার ক্লিয়ার হয়ে যায়। বুঝলাম না কেন। কেন যে এটা তো আমিও বুঝি না বাবা, কারণ প্রতিদিন তো আমিও অনেক ক্লাস নেই এবং 5 মাস থেকে ক্লাস নিচ্ছি, এভাবেই নিচ্ছি আর কি। জি তোমাদের ক্লাস নেওয়া তো প্রায় আমাদের অনলাইনে 5 মান্থ হয়ে গেল, ঠিক আছে? জি তো এইভাবেই নেওয়া হচ্ছে। যেদিন একটু নেটওয়ার্কের প্রবলেম থাকে সেদিন প্রবলেম হয়, কিন্তু যেদিন প্রবলেম প্রবলেম নেই। আসলে অনলাইনে তো কি প্রবলেম হয় মানে ডিভাইসে বোঝা কেমন না মুশকিল। ব্যাপারটা, যে ফোন থেকে জয়েন করলে আবার হ্যাঁ, ক্রিস্টাল ক্লিয়ার। আমি আমি একটু আগে একটা মেল ওপেন করে একটা শীট পূরণ করছিলাম। হঠাৎ করে আমার কোনো ডিলিট অপশনও যায়নি, কোনো অপশনও যায়নি। হঠাৎ করে দেখি এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এটা হইতেই পারে। তারপরে আবার নতুন করে আমি শিটে গেলাম, গুগল শিটে গেলাম, ড্রাইভে ঢুকলাম, ঢুকে আবার ওইটা নিয়ে আসলাম, আবার কাজ করলাম, তারপরে আবার সাবমিট করলাম। এটা কি হয় আসলে তো বোঝা যায় না অনেক সময়। হ্যাঁ। জি আমার মনে হয় মিস আসসালামু আলাইকুম। ফোকাসটা আমার এখানে হচ্ছে না কেন, ওয়ালাইকুম বুঝলাম না। আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum. How are you, everybody? ওয়ালাইকুম আসসালাম ম্যাম, আসসালামু আলাইকুম। মিস ফাইন। We are fine. What about you, ma'am? Okay. Now, the last class we learned up to key cleavage. Today we discuss about type of cleavage. I'm fine. তাহলে last class we learned up to কি cleavage and development. Today we discuss about কি cleavage বা type of cleavage. আচ্ছা, do you know what is cleavage? Do you know what is cleavage? No Ma'am, miss. it is a what Miss today we mitochondrial will start process. cleavage. Cleavage, আচ্ছা,
ক্লিভেজ ক্লিভেজ হলো যে প্রসেসে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ যে অ্যানিমেল গুলো আছে, এই অ্যানিমেল গুলোর যে ইউনিসেলুলার যে জায়গোটা আছে, এই জায়গোটা কোন ডিভিশন, মাল্টিসেল সেল ডিভিশনের মাধ্যমে কি হবে, ডিভাইড হয়ে কি করবে, মাল্টি সেলুলার জায়গোট সৃষ্টি করবে, সেটাই হলো কি ক্লিভেজ। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড ক্লিভেজ? গত ক্লাসে কিন্তু আমরা ক্লিভেজ পড়েছিলাম লাস্ট পর্যন্ত। আবার একটু বলবেন, আমি একটু ভালো করে। আচ্ছা, এই ক্লিভেজ এই প্রসেসে, হ্যাঁ, যে প্রসেসে আমাদের এই যে সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ যে অ্যানিমেল গুলো আছে, এই সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অ্যানিমেল গুলো তাদের কি করে, তাদের হলো যে সেল গুলো আছে, এই সেল গুলো হলো সেলের যে জাইগোট, এটা মাল্টিসেল সেল ডিভিশনের মাধ্যমে কি হয়, ডিভাইড হয়ে মানে ইউনিসেলুলার যে জাইগোট আছে, এই ইউনিসেলুলার জাইগোটটা ডিভাইড হয়ে কি সৃষ্টি করে, মাল্টি সেলুলার জাইগোট। আর এই মাল্টি সেলুলার যে জাইগোট সৃষ্টি করে, সেটাকে বলা হচ্ছে হলো, সেই প্রসেসটাকে বলা হচ্ছে কি ক্লিভেজ। ডু আন্ডারস্ট্যান্ড ক্লিভেজ? জি ম্যাম, বুঝেছি। আচ্ছা ম্যাম, আর এই, হ্যাঁ আপনার গুগল ক্লাস কি তৈরি করা হয়েছে? হ্যাঁ, আমি গুগল ক্লাসরুমটা শুরু করব তোমাদের। আসলে এটা করা হয়নি, আমি একটু আসলে তোমাদের বলা হয়নি। আমি আসলে বেশ কিছুদিন মানে করোনায় আক্রান্ত ছিলাম, আমার মাথাটা অনেক যন্ত্রণা করে, আমি বেশিক্ষণ তোমাদের এই যে ডিভাইসগুলো ইউজ করতে পারি, কম্পিউটারে বেশিক্ষণ কাজ করলে, মোবাইলে বেশিক্ষণ কাজ করলে অনেক প্রবলেম হয়ে যায়। তো এই জন্য আমি ক্লাসরুমটা ওপেন করছি না, করবো কিছুদিনের মধ্যে, আল্লাহর রহমতে করবো। আমি অনেকটা এখনো ফিট হয়ে গেছি। করোনা আক্রান্ত হ্যাঁ ছিলেন? আমি জানতাম না। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছেন তো? হ্যাঁ এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের ভোট অ্যাডমিশনের সময় ছিলাম আর কি। আচ্ছা। তো এখন ভালো আছি। আসলে এর পরবর্তী স্টেজটা আসলে অনেক মারাত্মক, যারা হয়েছে, আক্রান্ত হয়েছে, তারাই বলতে পারবে। যেহেতু আমি ওই জায়গা থেকে ফিরে এসেছি, আল্লাহ আমাকে রহমত করেছেন। কিন্তু আমার ওই যে মাথায় একটু প্রবলেম হয়, মানে খুব যন্ত্রণা করে মাঝে মাঝে। এই জন্য আমি যদি কম্পিউটারে বেশিক্ষণ কাজ করি, তারপরে মোবাইলে কাজ করি, তখন প্রবলেম হয় আর কি। এই জন্য ডক্টর আমাকে বলেছিলেন যে আপনি অন্তত কমপক্ষে 2 থেকে 3 মাস একটু এগুলো থেকে দূরে থাকবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তো প্রায় 2 মান্থ হয়ে গেছে, এখন অনেকটাই ভালো তোমাদের সবার দোয়ায়। হ্যাঁ, তো আশা করি যে আরো কিছুদিনের মধ্যে হয়তো বা আরো ভালো হয়ে যাব। তো অবশ্যই এটা করব, এটা কোনো না, তোমাদের অবশ্যই গুগল ক্লাসরুমে তোমাদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট, কারণ আমি যদি এখন গুগল ক্লাসরুমে তোমাদের অ্যাসাইনমেন্ট দেই বা এটা অ্যাক্টিভ করি, তাহলে তোমার অবশ্যই তোমাদের সঙ্গে আমার রেসপন্স করতে হবে, তাই না? কারণ আমি যদি রেসপন্স না করি, তোমরা অ্যাসাইনমেন্ট দিলে, আমি যদি সেটা কারেকশন না করি, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, হবে কি বলো? না ম্যাম। হ্যাঁ, এই জন্য একটু আর কি, ঠিক আছে। আজকের ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? রেকর্ড করে দেন। হ্যাঁ, আমার ক্লাস প্রতিদিনই রেকর্ড করি আমি। হ্যাঁ, অবশ্যই রেকর্ড হয়, প্রত্যেকটা ক্লাসই তোমাদের রেকর্ড হয় আর কি, চেষ্টা করা হয় আর কি। যদি ডাটা দিয়ে যেদিন নেই, সেদিন খুব কম একটু রেকর্ড করা হয়। আচ্ছা ঠিক আছে। তো আমরা যেটা ক্লিভেজ পড়ছিলাম, ক্লিভেজ অ্যান্ড ডেভেলপমেন্টে। আচ্ছা, ক্লিভেজে আমরা যেটা জেনেছিলাম যে এই ক্লিভেজ প্রসেসের যে সৃষ্টি, যে আমরা যে এমব্রায়োনিক যে সেলগুলো আছে, এই সেলগুলোকে, তাহলে ক্লিভেজ প্রসেসে যে আমরা এমব্রায়োনিক যে সেলগুলো আমরা পেলাম, ভ্রূণীয় এমব্রায়োনিক যে সেলগুলো, এই সেলগুলোকে বলা হয় হলো ব্লাস্টোমিয়ার। এবং এই যে ব্লাস্টোমিয়ার যে আছে, এই ব্লাস্টোমিয়ার গুলো আমরা ক্লিভেজ প্রক্রিয়া যখন আমরা সৃষ্ট যে এমব্রায়োনের প্রথম যে কম্প্যাক্ট মাস যে দশাটা, সেটাকে বলা হচ্ছে হলো মরুলা। তাহলে আমরা এই যে ক্লিভেজ প্রসেস যে আছে, এই ক্লিভেজ প্রসেসে ভ্রূণীয় এমব্রায়োনিক যে সেলগুলো আছে, এই এমব্রায়োনিক সেলগুলোকে কি বলা হচ্ছে, ব্লাস্টোমিয়ার। এমব্রায়োনিক সেলগুলোকে বলা হচ্ছে ব্লাস্টোমিয়ার। এবং ক্লিভেজ প্রসেসে যে এমব্রায়োনিকের যে ফার্স্ট যে আমরা কম্প্যাক্ট যে মাসটা পাই, এটাকে বলা হচ্ছে কি মরুলা। এবং আমরা এই যে মরুলা যে পেলাম, এখানে বলা হয়েছে যে ক্লিভেজ এন্ডস উইথ দ্য ফর্মেশন অফ দ্য ব্যাস্টুলা। তাহলে ক্লিভেজ এন্ডস উইথ দ্য ফর্মেশন অফ দ্য ব্যাস্টুলা, তাহলে এটা কি বলা হচ্ছে, ব্যাস্টুলা। যেখানে কি হচ্ছে, এখানে আমরা যে জিনিসটা বলি যে ফাঁপা যে ব্লাস্টুলা, এটা সৃষ্টির মাধ্যমে কি হচ্ছে, ক্লিভেজ যে প্রসেস, এটা সমাপ্তি ঘটছে। এটা কি ঘটছে, সমাপ্তি ঘটছে। আর ডিপেন্ডিং মোস্টলি অফ দ্য অ্যামাউন্ট অফ ইয়ক in the egg, the cleavage can be holoblastic
অর মেরোব্লাস্টিক। এই যে আমরা যে ডিমের যে কুসুমটা আছে এটার অ্যামাউন্টের উপর বেসিস করে ক্লিভেজ কি, ক্লিভেজ হলো টু টাইপস, একটা হলো হোলোব্লাস্টিক আর একটা মেরোব্লাস্টিক। তাহলে হোলোব্লাস্টিক এবং মেরোব্লাস্টিক আমরা কোথায় পেলাম? ডিপেন্ডিং মোস্টলি অন দ্য অ্যামাউন্ট অফ ইয়ক ইন দ্য এগ, দ্য ক্লিভেজ অর can be holoblastic or meroblastic. The pole of the egg with the highest concentration of yolk is referred to as the vegetal pole, while the opposite pole with nucleus is referred to as the কি animal pole. তাহলে আমরা এই যে ক্লিভেজ যে প্রসেস আছে, ক্লিভেজের সময় আমরা এগের যে এন্ডে কি থাকে, ইয়াক থাকে মানে কুসুম থাকে, তাকে বলা হচ্ছে হলো ভেজিটাল পোল। আর যে এন্ডে কি থাকে, যে প্রান্তে কি থাকে, নিউক্লিয়াস থাকে, তাকে বলা হচ্ছে অ্যানিমাল পোল। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড ভেজিটাল পোল অ্যান্ড অ্যানিমাল পোল? ক্লিয়ার? হুম কিছুই না। সাপোজ দিস ইজ এগ, দিস ইজ এগ, হ্যাঁ, দিস ইজ কি এগ। আর এই যে এগের যে এন্ডে কি থাকে, ইয়াক থাকে, এটা হলো সাপোজ হলো কি কুসুম, তাই না? এটা ডিমে কুসুম। তাহলে যে এন্ডে কি থাকে, কুসুম থাকে, সেটাকে বলা হচ্ছে কি ভেজিটাল পোল। আর সাপোজ এখানে কি আছে, নিউক্লিয়াস, দিস ইজ নিউক্লিয়াস, তাহলে এটাকে বলা হচ্ছে কি অ্যানিমাল পোল। ক্লিয়ার? ভেজিটাল পোল অ্যান্ড অ্যানিমাল পোল। হ্যাঁ, আচ্ছা। Cleavage may be determinate type where fat of the development cells being set early the embryo development, and of indeterminate type where the original cells of embryo divides into the two. Is one can individually develop into a whole organism. এই যে ক্লিভেজ যে আছে, এই ক্লিভেজ কি হতে পারে? ডিটারমিনেট টাইপ হতে পারে। ক্লিভেজ কি ডিটারমিনেট টাইপ হতে পারে, অর্থাৎ এখানে যে ডেভেলপমেন্টাল যে সেলগুলো আছে, এই সেলগুলোর যে ভবিষ্যৎ যে পরিণতি, যেটা বলা হয় যে তার যে এটার উপর ভিত্তি করে ভ্রূণের যে ফার্স্ট যে স্টেজটা, এটাই কি হয়, নির্ধারিত হয় ডিটারমিনেট টাইপে। আর যেটা হলো ইনডিটারমিনেট টাইপ, এখানে যে ডেভেলপমেন্ট যে কোষগুলো আছে, এই ডেভেলপমেন্ট সেলগুলো ভবিষ্যতে কি করে, অর্গান গঠন করার সময় এটা কি হয়, নির্ধারিত হয়, এটা বলা হয়েছে। আর এই যে তাহলে আমরা ডিটারমিনেট অ্যান্ড ইনডিটারমিনেট টাইপ, ডু আন্ডারস্ট্যান্ড? ডিটারমিনেট অ্যান্ড ইনডিটারমিনেট টাইপ। ডিটারমিনেট টাইপ, হ্যাঁ, এখানে ডেভেলপমেন্টাল যে সেলগুলো আছে ডিটারমিনেট টাইপে, হ্যাঁ বলো শোভন। ম্যাম একটু একটু স্লোলি যদি বুঝাতেন ম্যাম, আমার না মাথার উপর আচ্ছা ঠিক আছে, সেটা তোমাদেরকে বলতে হবে। আচ্ছা, ডিটারমিনেট টাইপ হলো এখানে যে ডেভেলপমেন্টাল যে সেলগুলো আছে, এই ডেভেলপমেন্টাল সেলগুলো আমরা দেখছি যে এখানে তাদের যে ফিউচার যে পরিণতি, এটা সাধারণত ভ্রূণের কি ফার্স্ট যে স্টেজ আছে, এই স্টেজে নির্ধারিত হয়। আর ইনডিটারমিনেট টাইপে কি হয়, ডেভেলপমেন্টাল যে সেলগুলো আছে, এই সেলগুলো তাদের ভবিষ্যৎ পরিণতিতে তারা কি করে, অর্গান গঠন করে। তারা কি গঠন করে, অর্গান গঠন করে। তাহলে ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডিটারমিনেট অ্যান্ড ইনডিটারমিনেট টাইপ? ক্লিয়ার? হুম বলা যায়, একটু কনফিউশন হচ্ছে কেন জানি। নো মিস। বোঝো নাই? আচ্ছা, নো মিস। ডিটারমিনেট টাইপটা এটা হলো যে তাদের যে ডেভেলপমেন্টাল যে সেলগুলো, বোঝো ডেভেলপমেন্টাল সেলগুলো বোঝো? হ্যাঁ, ডেভেলপমেন্টাল সেল কোনগুলো, যেগুলো কি হচ্ছে, দিনে দিনে ডেভেলপ হচ্ছে, তাই না? এই ডেভেলপমেন্টের সেলগুলো তারা ভবিষ্যতে কি হবে, তাদের যে ফিউচার, এই ফিউচারে তারা কি হবে, তারা তাদের যে ফার্স্ট স্টেজ, এই ফার্স্ট স্টেজে এটা নির্ধারিত হয়ে যাবে যে তার ফার্স্ট স্টেজটা এখানে নির্ধারিত হয়ে যাবে ডিটারমিনেট টাইপে। আর ইনডিটারমিনেট টাইপ যেটা, সেখানে হলো ডেভেলপমেন্টাল যে সেলগুলো আছে, এটা ইমারে যে তাদের যে ভবিষ্যৎ যে মানে ফিউচার যে পরিণতি, ফিউচার ইয়েতে তারা ফিউচার প্ল্যানিং এর ক্ষেত্রে তাদের কি হবে, তারা অর্গান গঠন করবে। তারা কি গঠন করবে ভবিষ্যতে, অর্গান গঠন করবে, মানে বিভিন্ন অঙ্গ গঠন করবে। এই সহজ কথাটা বোঝা যাচ্ছে না? এখন বুঝতে পারলাম। ওকে, তাহলে এই যে আসলে এটা তোমাদের এই যে ক্লিভেজ যে আমরা পড়ছি, ক্লিভেজ অ্যান্ড ডেভেলপমেন্ট, তোমাদের চ্যাপ্টার 9-এ এই সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা আছে। এটা তোমাদের পড়ানো হবে চ্যাপ্টার 9, ঠিক আছে?
চ্যাপ্টার 9-এ তোমরা আরো ক্লিয়ারলি বুঝবে। এটি একটু আগে যে আমি মরুলা বললাম, তারপরে ব্লাস্টোসিল বললাম, গ্যাস্ট্রুলা বললাম, জাইগোট, ক্লিভেজের যে স্টেজ, বিভিন্ন যে স্টেজগুলো আছে, এই স্টেজগুলো সম্পর্কে তোমরা ডিটেলস জানবে হলো তোমাদের চ্যাপ্টার 9-এ। ঠিক আছে বাবা? এখন on the basis of divisional plane of zygote flowing, three types of cleavage seen in animals kingdom. তাহলে আমরা অ্যানিমালস কিংডমে আমরা কত টাইপস ক্লিভেজ দেখতে পাই কিসের উপরে? on the basis of divisional plan of zygote. on the basis of divisional plan of zygote এর উপরে বেসিস করে আমরা থ্রি টাইপস ক্লিভেজ কোথায় দেখতে পাই? অ্যানিমাল কিংডমে। তাহলে on the basis of zygote, on the basis of divisional plane of zygote, কত টাইপস? থ্রি টাইপস। নাম্বার ওয়ান রেডিয়াল ক্লিভেজ। রেডিয়াল ক্লিভেজ ক্লিভেজ ডু নো রেডিয়াল সিমেট্রি? হ্যাঁ, এটা তো আমরা আগে ডু পড়েছি। নো হ্যাঁ, রেডিয়াল সিমেট্রি, বাইলেটারাল সিমেট্রি গুলো আমরা আগে পড়লাম। আগে পড়লাম। তাহলে কি? আমি তো জানি না, আমি তো ভুলে গেছি। তোমরা একটু বলো না। যিনি হ্যাঁ, when the body of animal can be divided into two equal halves. আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি বলছিলেন মনে আছে যে মনে আছে হ্যাঁ, যে একটা মানুষ যে অ্যাক্সিস বা প্লেনে কি করা যায়? ভাগ করা যাবে, হ্যাঁ, ইকুয়ালি ভাগ করা যায়, ইকুয়ালি ভাগ ডিভাইড করা যাবে, সেটা হলো কি রেডিয়াল সিমেট্রি। তাহলে রেডিয়াল সিমেট্রি আমাদের লাগবে। আচ্ছা, আমি আগে ডিভাইড গুলো লিখে নেই। তাহলে অন দ্য বেসিস অফ ডিভিশনাল প্লেন অফ জাইগোট কি থ্রি টাইপস। হ্যাঁ, থ্রি টাইপস। নাম্বার ওয়ান রেডিয়াল ক্লিভেজ, নাম্বার টু bilateral cleavage, bilateral cleavage. Number three, spiral cleavage. তাহলে নাম্বার ওয়ান কি? রেডিয়াল ক্লিভেজ। তাহলে রেডিয়াল ক্লিভেজে ম্যাডাম কি বলেছে? রেডিয়াল সিমেট্রি, তাই না? আসলে এখানে দেখো রেডিয়াল যে ক্লিভেজ আছে, এই রেডিয়াল ক্লিভেজে এখানে যে ডিভিশনাল যে প্লেন গুলো আছে, এই ডিভিশনাল প্লেন গুলো যে জায়গোট আছে, এই জায়গোটটা অরিও, আমরা যে হলো রেডিয়াল যে সিমেট্রি বলেছে, এই রেডিয়াল সিমেট্রিকে কি করে তারা বিভিন্নভাবে ডিভাইড করে। তাহলে এখানে কি বলা হচ্ছে? হোয়াট দ্য ইম্বায়োনিক সেলস অর ব্লাস্টোমিয়ার্স অ্যারেঞ্জড ইন রেডিয়াল সিমেট্রি অ্যারাউন্ড দ্য কি ডিভিশনাল প্লেন। তাহলে হোয়াট দ্য ইম্বায়োনিক সেলস or blastomeres, মানে ইম্বায়োনিক যে সেলস or blastomeres arranged in radial symmetry around the কি ডিভিশনাল প্লেন। তাহলে এটা এক্সাম্পল কোন ফাইলাম? আর্থ্রোপোডা ফাইলাম। আর্থ্রোপোডা ফাইলামে অ্যানিমেলে আমরা কি দেখতে পাই? রেডিয়াল ক্লিভেজ। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড রেডিয়াল ক্লিভেজ? রেডিয়াল ক্লিভেজ ক্লিয়ার? হ্যাঁ, আমি আরো ক্লিয়ারলি বলছি। এখানে যে ডিভিশনাল যে প্লেন গুলো আছে, এখানে ডিভিশনাল প্লেন গুলো যে আছে, ডিভিশনাল প্লেন গুলোতে যে জায়গোট আছে বা ইম্বায়োনিক যে সেলস আছে বা ব্লাস্টোমিয়ার্স আছে, এখানে এগুলোকে কি করে? এখানে বলা হচ্ছে অ্যারেঞ্জড ইন রেডিয়াল সিমেট্রি অ্যারাউন্ড দ্য কি ডিভিশনাল প্লেন। তাহলে এখানে আমরা যেটা যে এখানে যে বিভাজন যে তলগুলো আছে, এরা কি করে? এই যে তাদের যে ইম্বায়োনিক সেল বা জাইগোট যে আছে, এই জাইগোট গুলোকে কি করে? ডিভাইড করে। আর আমরা এটা কোথায় দেখতে পাই? আর্থ্রোপোডা ফাইলামের অ্যানিমেলে। এটা কোথায় দেখতে পাই? আর্থ্রোপোডা ফাইলাম অ্যানিমেলে আমরা কি দেখতে পাই? রেডিয়াল ক্লিভেজ। নাম্বার টু বাইলেটারাল ক্লিভেজ। তাহলে ডু নো বাইলেটারাল সিমেট্রি? আমাদের জানতে হবে, কারণ একটার সঙ্গে আরেকটা আমাদের কি রিলেটেড, তাই না? হ্যাঁ, বাইলেটারাল সিমেট্রি আমরা পড়েছিলাম, মনে আছে? হ্যাঁ, বলো কি? When the body components are arranged with similar parts on either আইডেন্টিক্যাল কি? side of a লেফট হ্যান্ড, রাইট কি? লেফট হ্যান্ড, রাইট halves, হ্যাঁ, along only one
plane is called কি bilateral symmetry আর bilateral symmetry observed in কোন phylum animal অ্যান্থোজোয়া। তাই নিজেটাই ভুলে গেছি তাই না ও আমি আচ্ছা, কর্ডেট প্লাটিহেলমিনথিস আর্থ্রোপোডা হুম তাহলে বাইল্যাটারাল যে সিমেট্রি আছে দেখো এখানে বাইল্যাটারাল ক্লিভেজ এখানে কি বলেছে রেজাল্ট ইন দ্য টু হাফস বিং মিরর ইমেজ অফ ওয়ান অ্যানাদার দ্যাট রেজাল্ট ইন আ বাইল্যাটারাল সিমেট্রিক্যাল ইমবারো তাহলে এখানে বাইল্যাটারাল সিমেট্রি যদি তুমি বোঝো তাহলে কি বাইল্যাটারাল ক্লিভেজটা কি বুঝতে পারবে তাহলে এখানে কি বলা হয়েছে যে রেজাল্ট ইন দ্য টু হাফস হ্যাঁ being mirror image of an another that result in a bilateral symmetrical embryo কথাটা কি বোঝা গেছে আচ্ছা এখানে আমরা এই যে বাইল্যাটারাল যে ক্লিভেজ আছে এই ক্লিভেজটা আসলে আমাদের যে আমরা রেডিয়াল যে ক্লিভেজ দেখেছি এই ক্লিভেজের মতো এখানে কি হয় আমরা যদি আমাদের যে বডি আছে বডির যদি আমরা মিডল বরাবর যদি ডিভাইড করলে আমরা দেখতে পাবো যে এখানে আমরা প্রথমে কি করছি দুটো ভাগ করছি কিন্তু যদি একটা মিররে ইমেজ সৃষ্টি হয় তখন কয়টা মনে হবে বলো তো তোমার দুটো আর মিররে যদি আমি ইমেজ সৃষ্টি করি তখন কয়টা হবে হ্যাঁ তাহলে কয়টা সেল হবে তখন এখানে দুটো দেখা যাচ্ছে মিররের ভিতরে আমি যখন আমাকে দেখবো যখন আমি আলাদা করে দেখবো তখন আর কয়টা দেখা যাবে আবার ওখানে ম্যামের কথাটা বোঝা যাচ্ছে না তুমি যখন আরো দুটো তাহলে এখানে কি হবে চারটা হবে চারটা কোষে আমরা সেলের কি হ্যাঁ চারটা সেল দেখতে পাবো এখানে তাহলে এটাকেই বলা হচ্ছে হলো আমাদের কি বাইল্যাটারাল ক্লিভেজ ডু আন্ডারস্ট্যান্ড বাইল্যাটারাল ক্লিভেজ বোঝা গেছে আচ্ছা তাহলে বাইল্যাটারাল ক্লিভেজ এরপর স্পাইরাল ক্লিভেজ স্পাইরাল ক্লিভেজ আর এই যে স্পাইরাল ক্লিভেজ এটা হোয়ার দ্য ফার্স্ট টু ডিভিশন অফ জাইগোট হোয়ার দ্য ফার্স্ট টু ডিভিশন অফ জাইগোট আর ওরিয়েন্টেড ইন planes that occurs ring angles parallel to the animal vegetal axis of the zygote axis of the কি জাইগোট আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি বলেছে যে where the first two division যখন দুটো বিভাজন ঘটে of zygotes are oriented in plants that occurs right angles parallel to the animal vegetal axis of the zygote তাহলে এখানে দেখো যে এখানে যখন ডিভাইড ঘটে তখন ব্লাস্টোমিয়ার যে আছে এখানে বলেছে যে আমরা স্পাইরাল ক্লিভেজের ক্ষেত্রে এখানে আমরা একটু আগে অ্যানিমেল পোল এবং ভেজিটাল পোল বলেছি অ্যানিমেল পোল এবং ভেজিটাল পোল যখন আমরা এরকম একটা ধরো এগ আঁকিয়েছি তখন আমরা বলেছি যে হ্যাঁ দিস ইজ কি এটা তো একটা কুসুম যদি হয় তাহলে এটা কি হবে এটা অ্যানিমেল পোল না ভেজিটাল পোল আমি একটু আগে বললাম তোমাদেরকে এটা কি অ্যানিমেল পোল না ভেজিটাল পোল হ্যাঁ হ্যাঁ যেখানে কুসুম থাকে মানে ইয়াক থাকে সেই জায়গাটাকে কি বলা হয় ভুলে গেছি আমরা অ্যানিমেল পোল না ভেজিটাল পোল হ্যাঁ এটা হলো ভেজিটাল পোল আর যেখানে এটা দিস ইজ নিউক্লিয়াস আর যেখানে নিউক্লিয়াস থাকে সেটাকে বলা হয় হলো কি অ্যানিমাল পোল এটা হলো কি অ্যানিমাল পোল অ্যানিমাল পোল আর এটা হলো ভেজিটাল পোল ঠিক আছে তাহলে এই যে অ্যানিমেল পোল এবং ভেজিটাল পোল যে আছে এটার ব্লাস্টোমিয়ার যে আছে এই ব্লাস্টোমিয়ার সাথে তারা কি করে তাদের যে প্লেসটা এই জায়গাটা তারা কি করে চক্রাকারে তাদের এই জায়গাটা তারা চেঞ্জ করে এটা চেঞ্জ করে সাপোজ এখানে চলে আসলো এটা চেঞ্জ করে আর একটু নিচের দিকে চলে আসলো ঠিক আছে আর একটু ছোট হয়ে গেল এটাকেই বলা হচ্ছে এই যে এই ক্লিভেজে আমরা এটা স্পাইরাল ক্লিভেজে এই ধরনের যে ক্লিভেজ এই ক্লিভেজটাকে বলা হচ্ছে স্পাইরাল ক্লিভেজ আর স্পাইরাল ক্লিভেজটা আমরা দেখতে পাবো অ্যানেলিডা এবং মোলাস্কা ফাইলামের অ্যানিমেলে তাহলে আমরা স্পাইরাল ক্লিভেজ দেখতে পাবো অ্যানেলিডা এবং মোলাস্কা ফাইলামের অ্যানিমেলে তাহলে ডু আন্ডারস্ট্যান্ড স্পাইরাল পোল জি ম্যাম তাহলে নাও আই উইল ask you some question radial cleavage is found in which animal radial cleavage is found in which animal
আর্থ্রোপোডা কি অ্যানিমেল? আর্থ্রোপোডা আর্থ্রোপোডা তো ফাইলাম। মিস অ্যানিমেল নেম কি? ককরোচ ককরোচ। পেরিপ্ল্যানেটা আমেরিকানা। আমেরিকান পেরিপ্ল্যানেটা আমেরিকানা। গুড। হ্যাঁ। Spiral cleavage is found in which animal? অ্যানিলিডা মলাস্কা Annelida mollusca. Annelida mollusca phylum name. Animal name বলতে হবে। Annelida mollusca phylum animal name. mollusca কি? Phyla globosa শামুক। Annelida metaphori postuma. Metaphori postuma. Okay. Bilateral cleavage is found in which animal? Bilateral cleavage is found in which animal? Anika. Bilateral cleavage is found in which animal? মিস Anika. হিউম্যান Madam, কে হিউম্যান বললো? নাবিলা। মিস হ্যাঁ, হিউম্যানের সায়েন্টিফিক নেম কি? হোমোসেপিয়েন্স হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স। তাহলে হিউম্যান সায়েন্টিফিক নেম কি? হোমো স্যাপিয়েন্স। তাহলে বায়োল্যাটারাল ক্লিভেজের অ্যানিমেলস নেম কি? এক্সাম্পল কি? এক্সাম্পল হলো হোমো স্যাপিয়েন্স। কর্ডেট ফাইলাম। হোমোসেপিয়েন্স Chordate phylum animal. Chordate phylum animal. On the basis of cleavage and embryonic development, bilateral animals are classified into two taxa. তাহলে on the basis of cleavage and embryonic development, on the basis of cleavage and embryonic development, এটার উপর তাহলে bilateral cleavage কত টাইপস? টু ট্যাক্সা। টু টাইপস। এখানে কত ট্যাক্সা? ক্লাসিফাইড ইনটু কত? টু ট্যাক্সা। একটা হলো প্রোটোস্টোমিয়া আর একটা ডিউটেরোস্টোমিয়া। প্রোটোস্টোমিয়া, ডিউটেরোস্টোমিয়া। তাহলে অন দ্য বেসিস অফ ক্লিভেজ অ্যান্ড ইম্বায়োনিক ডেভেলপমেন্ট, bilateral cleavage কি? bilateral cleavage classified into two taxa. Number one, protostomia and deuterostomia. আর প্রোটোস্টোমিয়া যে আছে এই ক্লিভেজটা স্পাইরাল অ্যান্ড ডিটারমিনেট। তাহলে প্রোটোস্টোমিয়া এই ক্লিভেজটা কি? এদের যে ডিফারেন্স দেওয়া আছে দেখো এখানে কন্ট্রাস্টিং যে ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে এটা তোমাদের পড়তে হবে। তো কন্ট্রাস্টিং ক্যারেক্টারিস্টিক্সে আমরা যেটা জানবো, ফার্স্ট হলো প্রোটোস্টোমিয়া, সেকেন্ড হলো ডিউটেরোস্টোমিয়া। প্রোটোস্টোমিয়ার ক্ষেত্রে দেখো ক্লিভেজটা কেমন? ক্লিভেজ হলো স্পাইরাল অ্যান্ড ডিটারমিনেট। এরপর ডিউটেরোস্টোমিয়ার ক্ষেত্রে ক্লিভেজটা রেডিয়াল আর ইনডিটারমিনেট। যে ব্লাস্টোপোর আছে বিকামস দ্য মাউথ। ডিউটেরোস্টোমিয়ার ব্লাস্টোপোর বিকামস দ্য অ্যানাস। আর মোস্ট প্রোটোস্টোমিয়া আর আমরা সাইজোসিলাস পড়ে এসেছিলাম, মনে আছে? হ্যাঁ, সাইজোসিলাস কোথায় পড়েছিলাম? সাইজোসিলাস কোথায় পড়েছিলাম মনে আছে? সিলমসের ভিতরে আমরা পড়েছিলাম, মনে আছে? হ্যাঁ, সিলমসের ভিতরে আমরা সাইজোসিলাস পড়েছিলাম এবং এন্টেরোসিলাস পড়েছিলাম, মনে নেই আমাদের? তাহলে আমরা এই যে মোস্ট প্রোটোস্টোমস আর কি? সাইজোসিলাস। আর ডিউটেরোস্টোমিয়া কি? এন্টেরোসিলাস। আর্কেটন ইজ নট ফর্মড। আর এটা কি? ডিউটেরোস্টোমিয়া কি আছে? আর্কেটন ফর্মড। আর প্রোটোস্টোমিয়া যারা তাদের হলো লার্ভা ট্রোকোফোর। আর ডিউটেরোস্টোমিয়া যে সমস্ত ট্যাক্সার যে সমস্ত অ্যানিমেল তাদের লার্ভা হলো বিপিনেরিয়া। আর এই যে আমরা এতক্ষণ প্রোটোস্টোমিয়া এবং ডিউটেরোস্টোমিয়া যে আমরা পড়লাম, প্রোটোস্টোমিয়া আমরা কোন কোন ফাইলামে দেখতে পাবো? অ্যানেলিডস, আর্থ্রোপোডা, মোলাস্কা এবং কিছু মাইনর ফাইলামে। আর ডিউটেরোস্টোমিয়া আমরা পাবো কর্ডেটস, সিকানোডার্মাটা, তারপরে আমাদের হেমিকর্ডেটস এবং সাম মাইনর ফাইলামে। তাহলে protostomia, deuterostomia, difference between protostomia and deuterostomia, do you understand? Protostomia and deuterostomia, do you understand? Yes, Nabila? Okay. yes.
তাহলে নেক্সট টপিক নেম হলো জাম্পস লেয়ার্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাম্প লেয়ার্স ফর এক্সাম, এসএসসি এক্সাম 2022 জাম্প লেয়ার্স। আচ্ছা, এর আগে তোমরা বলো তো যে উপস্থিতি এত কমে গেল কেন? তোমাদের ম্যাথ ক্লাসে কতজন ছিল তোমরা? হ্যাঁ শোভন, জি ম্যাম। ম্যাথ ক্লাসে কতজন ছিলা? ম্যাম আমি তো এটা লক্ষ্যই করিনি যে আসলে কতজন আমরা আছি, প্রায় হ্যাঁ হ্যাঁ 10, সেটাই তো। 10 তো হবে, 10 আপ হবে। আর কারণ এখানে আমরা 7 জয়েন করে 16. 16, 16, তাহলে এখানে এত কম কেন? প্রবলেম কি? তাই হ্যাঁ তো only 8% are there. Oh my সেটা তো। God. হুম Maybe they are facing, no they're, হুম I am hey providing you with wait, that. আচ্ছা, I am where is providing one, you with the attendance sheet. Please fill out one? the form. I am providing you with the attendance sheet. Please fill out the form. Okay, okay ma'am. Okay, Miss. Oh, Saida joined. এই biology 4 subject. No, Miss. My main subject. Main Miss, subject. আমার main. লিংক কই? দিচ্ছি Uh, বাবা, ওয়েট। লিংক কপি করতে। ওকে, তাহলে জার্ম লেয়ার্স। Germ layers are the collection of cells formed during animal embryogenesis found in gastrula স্ট্রেস, ফাউন্ড ইন কি গ্যাস্ট্রুলা স্ট্রেস। তাহলে জার্ম লেয়ার্স তো আমরা সবাই জানি যে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ যে মাল্টিসেলুলার যে অ্যানিমেল আছে, এই মাল্টিসেলুলার অ্যানিমেলের যে জাইগোট আছে, এই জাইগোটটা ডিভিশন হয়ে কি হয়, আমাদের কম্প্যাক্ট যে মরুলা এবং আমাদের যে ব্যাস্টুলা যে স্টেজ আছে, এটা অতিক্রম করে যখন ডিপ্লোব্লাস্টিক এবং টিপ্লোব্লাস্টিক গ্যাস্ট্রুলাতে যখন পরিণত হয়, তখন কি হয়, আমরা ইমব্রায়োনিক যে গ্যাস্ট্রুলা আছে এই স্টেজ এবং এবং সেলের যে স্তরগুলো আছে, স্তর লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলোকে বলা হচ্ছে কি জার্ম লেয়ার। এই লেয়ারগুলোকে কি বলা হচ্ছে? জার্ম লেয়ার। তাহলে দেখো তোমাদের বইতে জার্ম লেয়ার্স আর দ্য কালেকশনস অফ সেলস ফর্ম ডিউরিং অ্যানিমাল এমব্রায়োজেনেসিস ফাউন্ড ইন গ্যাস্ট্রুলা স্টেজ। আর গ্যাস্ট্রুলা মে বি 2 or 3 layers. These layers of gastrula are called কি germ layers. তাহলে these layers of gastrula are called germ layers. তাহলে আমি আরো ক্লিয়ারলি বলে দিচ্ছি যে এটা কিভাবে আমরা ক্লিয়ারলি জার্ম লেয়ার্স বলবো। যে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ যে মাল্টিসেলুলার যে অ্যানিমেল আছে, এই সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ মাল্টিসেলুলার অ্যানিমেলের যে জাইগোট আছে, এই জাইগোটটা কি হবে, ডিভাইড হবে। ডিভাইড হয়ে কম্প্যাক্ট মরুলা এবং ব্যাস্টুলা স্টেজ অতিক্রম করে তারা কি হবে, ডিপ্লোব্লাস্টিক এবং টিপ্লোব্লাস্টিক গ্যাস্ট্রুলাতে যখন পরিণত হবে, তখন ইমব্রায়োর যে গ্যাস্ট্রুলা যে স্টেজ আছে, এই স্টেজে যে সেল লেয়ার গুলো আছে, এই সেল লেয়ার গুলোকে বলা হচ্ছে জার্ম লেয়ার। তাহলে জার্ম লেয়ার্স আর দ্য কালেকশন অফ সেলস ফর্মড ডিউরিং অ্যানিমাল এমব্রায়োজেনেসিস ফাউন্ড ইন গ্যাস্ট্রুলা স্টেজ। আর গ্যাস্ট্রুলা মে বি অফ 2 or 3 layers. These layers of gastrula are called কি জার্ম লেয়ার্স। আর এই জার্ম লেয়ার্স সম্পর্কে তোমরা অবশ্যই
আগে জেনে এসেছো, ঠিক আছে? তারপর আমি বললাম, আর এই যে জার্ম লেয়ার্স যে আছে, এই জার্ম লেয়ার্সে আমরা কি দেখেছি, জার্ম লেয়ার্স হুইচ প্লে আ significant role in primary classification of animals. According to the animals of কত types? Two types. Two types. Number one, diploblastic animals. Number one কি? Diploblastic animals. এক্সামে খুবই আসে, হোয়াট ডু ইউ মিন বাই ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল, 2 মার্কসের জন্য চলে আসছে। তাহলে ডিপ্লোব্লাস্টিক অ্যানিমালস, আমরা 3 জার্ম লেয়ার্স এর আগে আমি বলেছি কি করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে আউটার লেয়ার নেম কি একটোডার্ম, মিডল লেয়ার নেম হলো কি মেসোডার্ম, নেম কি এন্ডোডার্ম। এটা বলেছিলাম, দেখিয়েছিলাম এর আগেও, ঠিক আছে? তাহলে ডিপ্লোব্লাস্টিক অ্যানিমালস কি অ্যানিমালস হ্যাভিং আউটার একটোডার্ম অ্যান্ড কি ইনার endoderm, outer ectoderm and inner endoderm are and undifferentiated mesoglia in between them are called কি diploblastic animals. তাহলে এক্সামে যদি আসে যে হোয়াট ইজ ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল, হোয়াট ডু মিন বাই ডিপ্লোব্লাস্টিক অ্যানিমালস, তাহলে আমরা কি বলবো, আউটার ectoderm, inner কি endoderm আর মিডলে কি undifferentiated mesoglia, between them are called ki diploblastic animals. They are called ki diploblastic animals. Diploblastic animals, এলে আবার বলবেন একটু? animals having outer ectoderm, inner endoderm and ইনার undifferentiated, এন্ডোডার্ম। হ্যাঁ, outer ectoderm আর inner কি endoderm and undifferentiated mesoglia, between them মেসোগ্লিয়া। mesoglia, মেসোগ্লিয়া। mesoglia, ও হ্যাঁ, এটা তো আমাদের বই দেওয়া আছে। mesoglia, between them are called কি ডিপ্লোব্লাস্টিক এনিমেলস। ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল। আর এক্সাম্পল কে, এক্সাম্পল হলো আমরা যে নিডারিয়া। নিডারিয়া ফাইলামের যে অ্যানিমাল আছে হাইড্রা ভালগারিস, ডিপ্লোব্লাস্টিক অ্যানিমালস। তাহলে টিপ্লোব্লাস্টিক অ্যানিমাল, তাহলে টিপ্লোব্লাস্টিক অ্যানিমালস কি হবে, যে টিপ্লোব্লাস্টিক ফিগারটা থেকে লিখতে পারবো আউটার একটোডার্ম, ইনার এন্ডোডার্ম আর মিডলে কি মেসোডার্ম। মেসোডার্ম আর কল্ড কি ট্রিপ্লোব্লাস্টিক এনিমেলস। ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমালস। আর ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমালস এর এক্সাম্পল কি প্লাটিহেলমিনথেস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, chordata. All phylum are কি diploblastic animals. All phylum animals are কি diploblastic animals. তাহলে do understand diploblastic and triploblastic animals? Clear? জি মিস। ইয়েস ম্যাম। একজন সায়েন্টিস্ট, আমরা উনি 1817 হিন্স ক্রিস্টিয়ান পান্ডার, উনি ডিসকভার 3 প্রাইমোরডিয়াল জার্ম লেয়ার্স while studying chick embryo. Chick embryo. উনি হোয়াট ইজ প্রথমে চিক কি করেছেন, এমব্রায়ো? এটা হলো যে ডিমের যে এমব্রায়ো আছে আমাদের, সরি মুরগির যে এমব্রায়ো, এটাকে বলা হচ্ছে ও আচ্ছা, চিকেন এমব্রায়ো, ঠিক আছে? চিকেন এমব্রায়ো, মুরগির যে এমব্রায়ো এটাকে বলা হচ্ছে মুরগির এমব্রায়োটাকে বলা হচ্ছে, উনি মুরগির এমব্রায়োতে প্রথম উনি কি করেছেন, এই টিপ্লোব্লাস্টিক যে অ্যানিমালস এটা খেয়াল করেছেন, লক্ষ্য করেছেন। তাহলে আমরা এখানে দেখো, যদি এই কথাটা বুঝে থাকো তাহলে যদি আসে, হু ডিসকভার 3 প্রাইমোরডিয়াল জার্ম লেয়ার্স অফ অ্যানিমাল, হু ডিসকভার 3 প্রাইমোরডিয়াল জার্ম লেয়ার্স অফ অ্যানিমাল, হেন্স ক্রিস্টিয়ান প্যান্ডার। হ্যাঁ, হেন্স ক্রিস্টিয়ান পান্ডার। তাহলে therefore today we learn type of cleavage, তারপরে ক্লিভেজে টাইপ অফ ক্লিভেজ, তারপরে বাইল্যাটারাল যে ক্লিভেজ আছে, বাইল্যাটারাল ক্লিভেজ, ক্লিভেজ এন্ড ডেভেলপমেন্ট বেসিসে ক্লাসিফিকেশন, দুটো ট্যাক্সে ডিভাইড করা যায়। একটা হলো কি আমরা ফার্স্ট যেটা জেনেছিলাম সেটা হলো প্রোটোস্টোমিয়া, আরেকটা ডিউটেরোস্টোমিয়া। তারপরে ডিফারেন্স বিটুইন প্রোটোস্টোমিয়া এন্ড ডিউটেরোস্টোমিয়া আর জার্ম লেয়ার্স আর টাইপ অফ germ layers. Okay.
ওকে, আসসালামু আলাইকুম। তো সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো থাকবেন। আর আসসালামু আলাইকুম মিস। সবাই সায়েন্স ক্লাবে জয়েন করবে। ওকে, জি ম্যাম, ওকে। সবাই কিন্তু বলে অ্যাটেন্ডেন্স সায়েন্স মিসটা ক্লাবে দিত কি? জয়েন। আর হ্যাঁ, অ্যাটেন্ডেন্স অফকোর্স। লিংকটা অবশ্যই অবশ্যই ও দিচ্ছে না, আমি দিব। শোভন দেখবেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাভ ইউ গটেন? হ্যাঁ, পেয়েছো ব্রো? ওকে ম্যাম, লিভ নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস।